देशविरोधी फेसबुक पोस्ट शेयर प्रधानमंत्री नरेंद्र मोदी के अपमान करे फेसबुक पोस्ट शेयर काकसार गोपालपुर उत्तरपाड़ार एक व्यक्ति के आटके रेखे विक्षोभ स्थानीयদের काकसा थानार पुलिशेर हाथे तुले देওয়া হলো অভিযুক্তকে काकसार गोपालपुर उत्तरपाड़ाয় मुर्शिदाबाद एलाकार एक राजमिस्त्री बाड़ी भाड़ा निये थाकছিলেন অভিযোগ দিন কয়েক ধরেই দেশবিরোধী পোস্ট শেয়ার করছিলেন তিনি শুক্রবার সকালে অভিযুক্ত ওই রাজমিস্ত্রিকে আটকে রেখে চলে বিক্ষোভ काकसा थानार पुलिश एसे शांत करे परिस्थिति गोपालपुर उत्तरपाड़ार এই ঘটনা রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূল বিজেপি একযোগে দেশবিরোধী এই কার্যকলাপের জন্য পুলিশের কাছে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় কি করে এই পোস্ট শেয়ার হয়ে গেল বুঝে উঠতে পারছি না প্রতিক্রিয়া অভিযুক্তর কাকসা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেল ও থানায় দুইভাবেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কাকসা থানায় হ্যাঁ আজকে সকালবেলা দেখতে পেয়েছি ওকে রাস্তায় ধরে আমি বললাম যে বাকাদা তুমি এরকম উল্টোপাল্টা পোস্ট করছো কেন হ্যাঁ তা বলছে ভাই আমার অন্যায় হয়ে গেছে আমি দেখেছো তুমি এই সময় তুমি এরকমই করছো এবারে দুজন লোক চলে আসলো আসার পর তারপরে দুনিয়ার লোক ওকে চেপে ধরলো আমার নাম মনোরঞ্জন অনেক ফোনে আর কি ওই যে সেই পাকিস্তানের এইগুলো ফেসবুকে ওইগুলো ছাড়তেছিল তখন বলছে নরেন্দ্র মোদি নাকি পাকিস্তান গিয়ে ক্ষমা চাচ্ছে মন্ত্রী মশাইয়ের কাছে নাকি তা উনি ওইখান দিয়ে বলার পর বলে কি না তোমরা শেয়ার করবে ভাই আমরা বলছি আমি যে লেখে বলছি ওইটা তুমি শেয়ার করো আরো জানানোর কথা আছে এইখান দিয়ে খবরগুলো আবার পাঠাবো তোমরা এইগুলো নিয়ে রাখো মানে দেশ বিরোধী কাজ করছে এইখান দিয়ে রিপোর্টগুলো উনি নিচ্ছে নিয়ে তারপরে বলছে যে যা হওয়ার হবে আমরা এইখান দিয়ে আরো খবর পাঠাবো তোমরা এইগুলো সরিয়ে দাও সেই জন্য তোমরা আটকে রেখেছিলে আমরা তার জন্য আটকিয়ে তারপরে কথাগুলো জিজ্ঞাসা করছিলাম ওনার দলে আরো লোক আছে তা লোকগুলো ওনারা ই করতে পারে না মাঠ দর করা যায়নি তা ওর জন্য ওনাকে বললাম কি নাম আপনার? আমার নাম আরতি বিশ্বাস। পাকিস্তানের মানে জিন্দাবাদ বলে যাচ্ছে ভারত মুর্দাবাদ বলে যাচ্ছে এই পোস্টগুলো করে যাচ্ছে যাওয়ার পরে আজকে ওকে ধরা হয়েছে এখানে ধরে পরে আমরা কিছু দুনিয়ার এলাকার যে লোকজন আছে তারা জড়ো হয়েছে গরম হলো দ্বিতীয়বার পুলিশ থেকে ফোন করেছে আমরা জানি না আমরা ফোন করিনি আমরা প্রথমে মিডিয়াতে ফোন করেছি মিডিয়া আসা কি চাইছেন আপনারা পুলিশকে কি বললেন পুলিশকে আমরা বললাম যে এটা যেন মানে কেস দেওয়া হোক এবং জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হোক এই বলার পরে পুলিশ এখান থেকে তুলে নিয়ে চলে গেল। কি নাম আপনার? আমার নাম মনোজ। তাহলে লোকটা কোথায় গেল এখন বলছে লোকটা এখনই ছিল এখানেই ছিল এসে আমি দেখছি লোকটা এখানে দাঁড়িয়ে আছে এরপরে গ্রামের মানুষ সব ছুটে এলো এই পর্যন্ত আমি যেতে দেখলাম। হ্যাঁ এখানকার মানুষ যারা এখানকার জনগণ সবাই বললো তাহলে এটি আটকে রাখা হোক দেশ বিরোধী পোস্ট। হ্যাঁ নরেন্দ্র মোদীকে দেখানো। আমরা একটা খবর পেয়েছি সকালবেলার মধ্যেই যে গোপালপুর বান্দ্রার রাস্তার উপরে যে উত্তরপাড়ার কাছে এক ব্যক্তি নাকি তার বাড়ি ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে পাকিস্তানের পক্ষে সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখতে পেয়ে উত্তরপাড়া কিছু যুবক উত্তেজিত হয়ে তাকে রীতিমতো হেনস্থা করে এবং তারপরেই যখন সে হেনস্থা হয় কাকসা থানার পুলিশ এসে তাকে রিকভারি করে নিয়ে গিয়ে থানায় এখন নিয়ে গেছে এবং সেটি এখন বিষয়টি এখন আপনার বিচারাধীন যার ফলে এ ব্যাপারে এখন সেই ঘটনাটা কি হতে পারে সেই উত্তরটা তো আমরা এখনই দিতে পারছি না পরবর্তী ক্ষেত্রে এই ধরনের যারা আসছে হয় সে পাকিস্তানি চর হতে পারে বাংলাদেশের চর হতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে থাকতে পারে যার জন্য আমরাও খুব আতঙ্কিত এবং এইটা যত তাড়াতাড়ি সম্ভব হোক এর বিচার শুরু হোক। আমার নাম গণেশচন্দ্র মণ্ডল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। নাম তার বক্কর শেখ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুৎসিত পোস্ট করেছেন যেখানে দেশের মধ্যে যে সংহতি সেই সংহতি নষ্ট হতে চলেছে এবং দেশ বিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা সেই জায়গায় তিনি আঘাত করেছেন। আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত। এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয় আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। আপনারা জানেন আজ সকালে পশ্চিম বর্ধমান জেলায় গোপালপুর গ্রামের উত্তরপাড়ায়
এক সংখ্যালঘু মুসলিম পেশায় রাজমিস্ত্রি, যিনি এখানে ভাড়ায় থাকেন, নাম তার বক্কর শেখ, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুৎসিত পোস্ট করেছেন, যেখানে দেশের মধ্যে যে সংহতি, সেই সংহতি নষ্ট হতে চলেছে এবং দেশবিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা, সেই জায়গায় তিনি আঘাত করেছেন। আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত। এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। করেছি যে আমরা দেখতে পাই গতকাল একজন বক্কর শেখ নামে একজন ব্যক্তি, তিনি সমাজ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাইছে। এটা অত্যন্ত একটি দেশবিরোধী কার্যকলাপ, যেখানে সমস্ত প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের প্রত্যেক ভারতীয় রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন, যিনি বিভিন্ন দেশে আমাদের ভারতের মুখকে উজ্জ্বল করেছেন। তার সম্মানহানি মানে গোটা দেশের সম্মানহানি। আর এর যেহেতু কিছুদিন আগে পেহেলগাঁও যে হামলা হয়েছিল, সেখানে পাকিস্তান যেভাবে যুক্ত ছিল, তারপরে প্রধানমন্ত্রী পাকিস্তানের পায়ে ধরে ক্ষমা চাওয়া, এটি একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ এবং এটি দেশবিরোধী কার্যকলাপের মধ্যে পড়ে। তাই আমরা আজকে কাকসা থানায় এসে এই কমপ্লেনটি করছি এবং ওনার বিরুদ্ধে যথাযথ মামলা দায়ের করার জন্য পুলিশকে আমরা অনুরোধ রাখছি। বেশ কিছুদিন আগে তো এর আগেও এনআই থেকে আজকে মানে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়েছিল, মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমরা তো প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ সমাজে যদি এইভাবে মানে সমাজ বিরোধী লোকেরা বসবাস করে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের বসবাস মানে কি করে করবো, সেটাই এখন প্রশ্নের বিষয়। ওই আজ সকালে কি এটা নিয়ে কোনো উত্তেজনা সৃষ্টি হয়েছিল এলাকায়? না, সেরকম কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি, তবে কয়েকজন লোক ওনাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ কি তাকে আটক করেছে? হ্যাঁ, পুলিশ তাকে আটক করেছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যে এই দেশবিরোধী যারা কার্যকলাপ করছে তাদের যেন পর্যাপ্ত শাস্তি হয়, এটাই আমরা চাইছি। আপনার নাম? বাইরের থেকে বহু মানুষ তো এখানে এসে পরে ব্যবসা করছেন, ঘুরে বেড়াচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে কোনো গুপ্তচর বা কোনো দেশবিরোধী? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আপনার নাম? আমার নাম কল্লোল সরকার, আমি গোপালপুরের বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।